আরজিকর কাণ্ডের পরতে পরতে রহস্য। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সেমিনার হলে কে কে উপস্থিত ছিলেন, কেন ছিলেন, কার কি উদ্দেশ্য ছিল, এসব নিয়ে এখনো অসংখ্য প্রশ্ন। এক দফায় পুলিশ ঘটনাস্থলের ছবি প্রকাশ করে বিভিন্ন ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ্যে এনেছে, কিন্তু তা নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। আর এবার ঘটনার দিন সেমিনার হলের ভাইরাল এই ছবিকে হাতিয়ার করে চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সন্দেহ ওই দিন অকুস্থলে যাকে দেখা যাচ্ছে সম্ভবত তিনি বিরূপাক্ষ বিশ্বাস। বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট ডক্টর, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্ল্যানিং অ্যান্ড এথিক্স কমিটির সদস্য। আইএমএর পক্ষ থেকে সেমিনার হলের এই ভাইরাল ছবি দেখিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এই ব্যক্তি কি বিরূপাক্ষ বিশ্বাস? সেমিনার হলে কি তিনিও সেদিন উপস্থিত ছিলেন? নানা মহলে এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি পুলিশ ইচ্ছাকৃতভাবে ছবি ক্রপ করেছে? গোটা ছবি না দেখিয়ে আংশিক কেন দেখালো কলকাতা পুলিশ? কাউকে আড়ালের চেষ্টা হয়েছে? দেখুন, আমরা আগেই সন্দেহ প্রকাশ করেছিলাম যে সেদিনকে ঘটনার দিন এই ঘটনাটা ঘটার পরে ওখানে ডেফিনেটলি রাজ্যের কিছু প্রভাবশালী স্বাস্থ্যকর্তা গেছিলেন। আমাদের যেটা সন্দেহ দেখে যতটা মনে হচ্ছে, অবয়ব দেখে বা জামা দেখে, পেছন থেকে দেখে যতটুকু দেখে মনে হচ্ছে যে বিরূপাক্ষ বিশ্বাস ডেফিনেটলি ওই দিনকে ক্রাইম সিনে গেছিলেন। কি ক্ষমতা বলে তিনি গেছিলেন আমরা জানি না। ঘটনার পরপর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, তখন তাদের ঠিক পেছনেই দাঁড়িয়েছিলেন অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাস। যদিও ঘটনার দিন আরজিকর মেডিকেল কলেজে যাওয়ার কথা স্বীকার করলেও সেমিনার হলে তিনি ছিলেন না বলেই দাবি করেছেন বিরূপাক্ষ। যে সেই দিন রাত 8টার সময় যখন ডক্টর সুদীপ্ত রায়, ইএমই স্যার, বাকি কর্তৃপক্ষ যারা ছিলেন সেখানে আমাকে দেখা গিয়েছে, শার্টের রংটা সেখান থেকেই তারা মিলিয়ে নিয়েছে। আপনি কি সেমিনার রুমে ঢুকেছিলেন ওই দিন? না 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 না, একদমই নয়, একেবারেই নয়, কোনোভাবেই নয়, কোনোভাবেই নয়। আমার বক্তব্য, একটা ব্যক্তি যদি ওখানে গিয়ে থাকেন যেটা তার করার কথা নয়, এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটাকে আমরা কড়া ভাষায় এটার বিরুদ্ধে সমালোচনা করছি। ওখানে তো এতগুলো পুলিশ ছিল, ওখানে তো একটা ঘর ছিল, সেখানে একটা মৃতদেহ পড়ে আছে। কোনোদিন কি আমরা শুনেছি একটা মৃতদেহ চারপাশে 200 লোক ঘুরে বেড়াচ্ছে? সব মিলিয়ে আমরা পুলিশ প্রশাসনের কাছে এটাই বলতে চাই যে সত্যি কিন্তু প্রকাশ্যে আসবেই। আপনারা একটা মিথ্যেকে ঢাকার জন্য 1000টা মিথ্যের অবতারণা করছেন। আপনাদের জানাতে হবে ওই লাল জামা পরা লোকটি কে ছিল। একটা বিরাট ষড়যন্ত্র এখানে চলছে, আর সেই ষড়যন্ত্র সরকারের তরফ থেকে হচ্ছে, আর পুলিশ সেই ষড়যন্ত্রের পার্ট অ্যান্ড পার্সেল। সরকার এবং পুলিশ বারবার এই তদন্তে বাধা সৃষ্টি করছে, তদন্তকে গুলিয়ে দিতে নানান তথ্য নানান সময় আনছে। আমার মনে হয় এই যে একটা সুন্দর তথ্য যেগুলো সামনে যারা দিচ্ছেন, আইএমএ থেকে সিবিআই, এই সংস্থাটিকে সুপ্রিম কোর্ট দায়িত্ব দিয়েছে এই ঘটনাটি তদন্ত করার। এখানে যেখানে আপনাদের অসঙ্গতি মনে হবে, যেখানে যেখানে আপনারা তথ্য প্রমাণ দিতে চাইবেন, দয়া করে সিবিআই অফিসে গিয়ে আপনারা স্টেটমেন্ট দিয়ে তার সঙ্গে ডকুমেন্টগুলো দিয়ে দিন। যারা তদন্ত করার তারা তদন্ত করুক। আইএমের তরফে যে সন্দেহ প্রকাশ করা হয়েছে তার জবাব কি দেবে কলকাতা পুলিশ? সন্দীপ সরকার, হিন্দল দে ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।